প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, এই যে দীর্ঘ সময় ওনারা কত বক্তব্য দিয়েছেন দেশে বিদেশে, কোনোদিন ইসলাম, নবী, রাসূল, সাহাবী, আহলে বাইত, এমনকি দেশপ্রেমের বিরুদ্ধে, আলেম ওলামা, পীর বুজুর্গের বিরুদ্ধে একটি কথাও বলেননি। এজন্য আজ উনি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। আমরা ওনার জন্য দোয়াই করতে পারি। ডাক্তারগণ ওনার জন্য চিকিৎসা করবেন, ডায়াগনোসিস করবেন। আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা এসছি এখানে, সবাই ভেতরে যাওয়ার প্রয়োজনও নেই, আমরাও জোর করে যেতেও চাই না। দায়িত্বপ্রাপ্ত যারা আছেন ওনারাই যাবেন। আমরা এই জন্য একটু নবীজির উপরে দরুদ ও সালাম পড়ে এই দেশপ্রেমিক, এই গণতন্ত্র প্রেমিক, এই ইসলাম প্রেমিক, জনগণের দরদি, যিনি জীবন সন্ধিগণে দাঁড়িয়ে বলেছেন, আমার দেশ, আমার জনগণ, আমি এটা ছেড়ে কোথাও যাব না। আজকে এই জন্য গোটা জাতি লক্ষ লক্ষ জায়গায় বাংলাদেশে, এমন আমাদের ভাটারা থানার জাতীয় শ্রমিক দলের সম্মানী আহ্বায়ক জনাব বদরুল আলম লিটন ভাই সহ ওনারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে ইসলামের জন্য, গণতন্ত্রের জন্য, দেশপ্রেমের জন্য এই প্রিয় নেত্রীকে ভালোবাসি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন। আমরা সবাই বলি আমিন। আসুন আমরা কায় মনোবাক্যে দোয়া করি। আমার আল্লাহ সব পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। উনি থাকলে গোটা জাতি, একটা ডায়লগ আমাদের এরকম, তুমি প্রধানমন্ত্রী, যিনি মানুষের হৃদয় জয় করেছেন। আল্লাহ, উনি অসুস্থ হয়ে দীর্ঘ সময় উনি চিকিৎসাহীন ছিলেন। আল্লাহ, পুরাতন কারাগার বকশীবাজারে একা একা ছিলেন। আল্লাহ, আপনি তখন বাঁচিয়ে রেখেছেন। কত ষড়যন্ত্র হয়েছে। ওনার সামনে নিজের তাজা আরাফাত রহমান কুকু সাহেব বিদায় নিয়েছেন। ওনার চোখের সামনে আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, কত অত্যাচার, কত নির্যাতন করা হয়েছে। অন্য কেউ হলে হয়তো রাজনীতি ছেড়ে দিত, কিন্তু তাদের মধ্যে আছে দেশপ্রেম, তাদের মধ্যে আছে ইসলামী মূল্যবোধ। আল্লাহ এই জন্য শত ষড়যন্ত্রের পরে অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এই জন্য 18 কোটি জনগণ এক বাক্যে ওনাকে আপসহীন নেত্রীর উপাধি দিয়েছে।